গ্লোবাল টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস। নিউ ইয়র্কের জমকালো এই আয়োজন ছিল নির্মাতা, অভিনেতাদের মিলন মেলা ও অসাধারণ গল্পের উদযাপন। আলো, গ্ল্যামার আর রেড কার্পেটের ঝলকে সাজানো ৫৩তম আসরে কোন সিরিজ জিতল সেরার মুকুট? কার অভিনয় মুগ্ধ করল বিচারকদের? নিউ ইয়র্কের হিলটন মিডটাউন আবারও আলোকিত হয়ে উঠল বিশ্ব টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজনের সৌজন্যে। ২৬টি দেশ থেকে আসা ৬৪টি মনোনয়ন, ড্রামা, কমেডি, ডকুমেন্টারি, নিউজ, কিডস সব ক্ষেত্রেই ছিল তীব্র প্রতিযোগিতা। And the International Emmy for Drama Series goes to Rivals. ইন্টারন্যাশনাল এমির ৫৩তম আসরে বেস্ট ড্রামা সিরিজ জিতেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও জটিল চরিত্রে মিশেলে তৈরি যুক্তরাজ্যের বহুল আলোচিত সিরিজ রাইভালস। কমেডিতে জয় লুডউইগের। ব্রিটিশ স্যাটার আর আধুনিক গল্প বলার সফল সমন্বয় ছিল এটি। Un payaso tocapelotas e histriónico, arrogante. এবছর দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গভীর ও সংবেদনশীল পারফরমেন্সের জন্য সেরা অভিনেতা হয়েছেন স্পেনের ওরিয়েল প্লা, সেরা অভিনেত্রী অ্যানা ম্যাক্সওয়েল মার্টিন। আনটিল আই কিল ইউতে তার তীক্ষ্ণ ও প্রভাবশালী অভিনয় বিচারকদের মুগ্ধ করেছে। Lost Boys and Fairies. এদিকে মিনি সিরিজ বিভাগে যুক্তরাজ্যের লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিজ পেয়েছে সেরা সম্মান। আত্মপরিচয় ও গ্রহণযোগ্যতার সংবেদনশীল উপস্থাপনা এর মূল শক্তি। ডকুমেন্টারিতে সেরা হেল জাম্পার আর নন স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টে জয় ডেনমার্কের শাওলিন হিরোস। সংবাদ বিভাগে মধ্যপ্রাচ্যের বাস্তবতা উঠে এসেছে জয়ের মধ্য দিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সে যুক্তরাজ্যের ডিসপ্যাচেস, কিলজোন ইনসাইড গাজা ও নিউজ বিভাগে সেরা কাতারের গাজা সার্চ ফর লাইফ। স্পোর্টস ডকু সিরিজে জিতেছে স্পেনের ইটস অল ওভার, দ্য কিস দ্যাট চেঞ্জড স্প্যানিশ ফুটবল। এবছর আলোচনায় ছিল ভারতের আলোচিত কন্টেন্ট আমর সিং চমকিলা। টিভি মুভি বিভাগে মনোনয়ন আর সেরা অভিনেতা বিভাগে দিলজিৎ দোসাঞ্জ। যদিও কোনো পুরস্কার জিততে পারেনি, তবু রেড কার্পেটে দিলজিৎ ইমতিয়াজ আলীর উপস্থিতি ও ভারতীয় কন্টেন্টের প্রতি আগ্রহ ছিল উল্লেখযোগ্য। অন্যদিকে নতুন সংযোজন হিসেবে দেয়া হয়েছে দুটি বিশেষ সম্মাননাও। সব মিলিয়ে এবারে ইন্টারন্যাশনাল এমি দেখিয়ে দিল ভাষা, দেশ, সংস্কৃতি যাই হোক, ভালো গল্প আর শক্তিশালী অভিনয় শেষ কথা। মারিও সেন, শোবিজ টুনাইট।